আজ বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে, আরও ডিগ্রি দেওয়া হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আমরা খুব কম করি, 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ার পর একজন শিক্ষার্থী আসলেই কিসের জন্য প্রস্তুত? শুধু কি একটা ডিগ্রির জন্য, নাকি একটা জীবনের জন্য? আজ অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শেষ করার পরও নতুন কোর্স করছে, নতুন সার্টিফিকেট নিচ্ছে, ইংরেজি শিখছে, সফটওয়্যার শিখছে, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ ডিগ্রি শেষ হয়েছে, কিন্তু প্রস্তুতি এখনো শেষ হয়নি। তাহলে তো একটা প্রশ্ন করতেই হয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শুধু কি ডিগ্রি দিচ্ছে, নাকি যোগ্যতাও তৈরি করছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন। একসময় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনেক ক্ষেত্রেই চাকরির বড় যোগ্যতা ছিল। আজ বিশ্ব বদলে গেছে। আজ প্রতিষ্ঠানগুলো শুধু আপনি কি পড়েছেন সেটা দেখে না, তারা দেখে আপনি কি করতে পারেন, আপনি কোনো সমস্যা সমাধান করতে পারেন কিনা, দলের সঙ্গে বা টিমের সঙ্গে কাজ করতে পারেন কিনা, যোগাযোগ করতে পারেন কিনা, প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন কিনা, নতুন কিছু দ্রুত শিখতে পারেন কিনা। যদি বিশ্ববিদ্যালয় শেষ করার পরও একজন শিক্ষার্থীকে হিসাব আলাদা করে শিখতে হয়, তাহলে তো প্রশ্নটা শিক্ষার্থীর একার নয়, প্রশ্নটা শিক্ষা ব্যবস্থারও। আমরা বিশ্ববিদ্যালয় বাড়াচ্ছি, ডিগ্রি বাড়াচ্ছি, কিন্তু কর্মদক্ষতা কতটা বাড়াচ্ছি? আজ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চাকরি নেই এটা নয়, প্রশ্ন হলো আমাদের শিক্ষা আর কর্মবাজারের চাহিদার মধ্যে দূরত্ব কতটুকু? সমাধান আরও বিশ্ববিদ্যালয় নয়, সমাধান আরও ডিগ্রি নয়, সমাধান আরও যোগ্য মানুষ। এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে একজন শিক্ষার্থী শুধু সনদ নিয়ে বের হবে না, সে আত্মবিশ্বাস নিয়ে বের হবে, বাংলাদেশে কাজ করতে পারবে, প্রয়োজন হলে বিশ্বের যে কোনো দেশেও প্রতিযোগিতা করতে পারবে। কারণ একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য কতজন ভর্তি হলো সেটা নয়, কতজন নিজের যোগ্যতায় পৃথিবীর সামনে দাঁড়াতে পারল, সেটাই আসল যোগ্যতা, সেটাই আসল সাফল্য। যেদিন আমাদের বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি নয়, যোগ্যতা তৈরি করবে, সেদিন বাংলাদেশ শুধু স্নাতক তৈরি করবে না, তৈরি করবে বিশ্বমানের মানুষ। তাই চলুন আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।